স্লোগান দেই, আপনারা সারাক্ষণ আমার জন্য দোয়া করেছেন, আমার নেতাগুলির জন্য দোয়া করেছেন, জেলখানায় গিয়েছি, নফল নামাজ পড়েছেন, রোজা রেখেছেন। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, আপনাদের আদর স্নেহ মানবতাই আজকে আমার মতো শরীর হলো যেমনি তৈরি হয়েছে তেমনি ভাবে বেঁচে আছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের অপরিম ভালোবাসার দোয়া কুলিয়ারচরের মানুষের পরমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের স্নেহ ভালোবাসায় আজকে আমি আপনাদের এই পর্যায়ে আমাকে আপনারা নিয়ে এসেছেন। আমি যে দলটা করি এই দলটার যিনি প্রধান বিএনপি চেয়ারপারসন, উনি আমাদের সন্তানের মতো আদর করেন। যে আজকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক হোসেন আমাকে ছোট ভাইয়ের মতো আদর করেন। আমি এলাকার মানুষের কাছে শুধু একটা কথা বলতে চাই, আমি একজন রাজনীতি কর্মী, আমি খুব বড় নেতা না। আমাকে আপনারা হাঁটি হাঁটি পা পা করে এত উপরে তুলেছে। আপনাদের কাছে শুধু আমার একটাই আহ্বান, যদি আপনাদের ভোটের কোনো সুযোগ আসে, এই অভাব এই শরীরের রাজনীতি কর্মী, সাচ্চা কর্মী, যার জীবনের মূল্যবান সময়গুলো সমস্ত কিছু বিসর্জন দিয়ে পরিবার, অর্থ, ব্যবসা, বাণিজ্য সব কিছু বিসর্জন দিয়ে শুধু মানুষের কল্যাণের চিন্তা করেছি, মানুষের ভালোবাসার চিন্তা করেছি। যদি কোনদিন আপনাদের এই সুযোগ আছে, ওই সুযোগটা আল্লাহ হচ্ছে আপনারা বিচার বিশ্লেষণ করে আমার মতো কর্মীকে বাঁচিয়ে রাখার জন্য জীবনে ব্যবসা বাণিজ্য করলে অনেক কিছু করতে পারবে। আমি আমার বড় সন্তান, আমার বাবা দুনিয়াতে নাই, আজকের দিনটা দেখে দিতে পারে নাই, আমার বাবা বাড়িতে থাকতে পারে নাই, অনেক কিছু করতে পারে নাই, স্বাভাবিক জীবনযাপন করতে পারে নাই। কিন্তু আমি রাজনীতি করি, আমার ভাইয়েরা, পরিবার পরিজন সবাই ব্যাপার, সবাই ক্ষতিগ্রস্ত আমার কারণে। আমি কোনো রাজনীতি পরিবারের সন্তান, আমি আগে আজকে আমি রাজনীতিবিদ। আমার জীবনের মূল্যবান সময়গুলো আমি চেষ্টা করেছি এলাকার সুখী সুখে মানুষের বিপদ আপদের সবসময় পাশে থাকার জন্য। জীবনে মানুষের সবসময় সেই মহান্তক্ষণ থাকে না। আমাদের বয়স হচ্ছে, জানি না খায় কথা বলতে পারি না। এই কুলিয়ারচর ধরুন একটা নির্বাচনী এলাকা, বাংলাদেশের মানচিত্রে অত্যন্ত কঠিন একটা নির্বাচনী এলাকা। আমি আল্লাহ কাছে শুকরিয়া জানাই, আমার মতো শরীফ হলাম। আমি 2006 যখন প্রথম নমিনেশন পাই, 2008 যখন নির্বাচন করি, আমি যার সাথে নির্বাচন করছি সে বাংলাদেশের একজন বড় রাজনীতিবিদ ছিলেন। ওনার রাজনৈতিক বয়স ছিল 55 বছর, তার ছিল আমার বয়স কম ছিল। আমার দল সেই কমিটি নির্বাচনী এলাকায় আমাকে সিলেক্ট করেছে, দল আমাকে 4বার নমিনেশন দিয়েছে। সামনের দিনে আমি জানি না পরিস্থিতি কি হবে। আজকে শুধু আপনাদের কাছে কথাই বলতে চাই, জীবনের শেষ সময় পর্যন্ত আমি কুলিয়ারচর ভৈরবের সাধারণ মানুষের সুখে দুঃখে বিপদে আপদে আমি সব সকলের পাশে থাকার চেষ্টা করেছি। আমি কখনো নিজে জেল থেকে একা জামিন দেওয়ার চেষ্টা করি না।